রাতের আয়োজন। এটা রুটি পরোটা দিয়েও খেতে। এই সবজি রান্না করব এখন থেকে, সানফ্লাওয়ার দিয়ে করতেছি রান্না। প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ করে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপরে আমি এখানে কিছু চিকেন দিয়ে দিচ্ছি, বেশি করে না চিকেন। এখানে একটু কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব হচ্ছে গোলমরিচ, একটু নাড়াচাড়া নিই চিকেনটা। সয়া সস দিয়ে দিচ্ছি এখানে, একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব। এটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখছি সবজি। এখানে গাজর, পেঁপে, বরবটি, আলু, এখানে আপনারা আরও ক্যাপসিকাম দিতে পারেন। এখন চুলাটা বাড়াই দিচ্ছি। আসলে চাইনিজ রান্না কিন্তু খুব সহজ, খেতেও মজা। পাউডার মিল্ক এটা দিলে আরও টেস্ট বেশি হবে, 1 টেবিল চামচ দিলাম। চাইনিজ খাবার একদম রান্না করা সহজ, খেতে ভীষণ মজা। দুধ পাউডার দিলে এটা খেতে আরও বেশি মজা হবে। আমি সবজি যেহেতু সেদ্ধ করে নিয়েছি আগের থেকে, বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না। এই যে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ, সেভাবে ফালি ফালি করে রাখছি পেঁয়াজগুলা। পেঁয়াজ দিয়ে দিছি, নাড়াচাড়া করতে থাকি। একটু কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটু ঘি। ঘি দিলে আর কি খেতে ভালো লাগবে, মজা বেশি হবে ঘি দিলে। এখানে ঘি দিয়ে দিলাম। এটা একদম ঢাকনা ছাড়া রান্না করলে কালারটাও সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি আমি, দেখেন এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে এখন হচ্ছে ঘন হয়ে যাবে, দেওয়ার সাথে সাথেই ঘন হয়ে যাবে। দেখবেন থিকনেসটা খুব সুন্দর হয়ে যাবে। রান্না প্রায় শেষের দিকে। আচ্ছা, এখানে টেস্টিং সল্ট দিলে কিন্তু অনেক বেশি মজা হবে আরও, কিন্তু আমি যেহেতু স্বাস্থ্যের কথা ভাবতেছি, বাসায় খাবো, এটা আনহেলদি, যার জন্য আমি টেস্টিং সল্ট দেবো না। দেখেন অলরেডি হয়ে গেছে আমার চাইনিজ ভেজিটেবল। দেখেন এটার ঘনত্বটা এরকম হবে, কি সুন্দর কালার আসছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি লবণ চেক করে নিছি অলরেডি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রেডি চাইনিজ সবজি।